দেশের মানুষকে কতটুকু ভালোবাসেন, সেই ভালোবাসা আমরা দেখতে পেয়েছি ওনার যে কার্যক্রম। মোহাম্মদপুর জোনে আসার আগে তিনি রমনা জোনে ছিলেন, তারপর তিনি কুমিল্লায় সহকারী পুলিশ অফিসার হিসেবে ছিলেন। আপনারা অতীতের সকল ঘটনাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা আজকে জুয়েল কাছে শুনবো মোহাম্মদপুরে তিনি এসেছেন। মোহাম্মদপুর আমরা জানি মোহাম্মদপুর একটা ডেঞ্জার এলাকা হিসেবেই পরিচিত বাংলাদেশে। জুয়েল ভাই মোহাম্মদপুর জোনে আসার পরে আমরা মোহাম্মদপুর এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আগের চেয়ে ক্রাইম অন্যান্য যে অপরাধগুলি আছে সেগুলি অধিকাংশ কমে এসেছে। তার নেতৃত্বে যে অভিযানগুলো পরিচালনা হয়েছে তার কারণে হয়তোবা এই এলাকা অনেকটাই এলাকাবাসী নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মনে করছে। আমরা ভাইয়ের কাছ থেকেই শুনবো এই মোহাম্মদপুরের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে তিনি কিভাবে কাজ করছেন, তার কাজের কি অগ্রগতি তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ডিসি হিসেবে এখানে দায়িত্ব পালন করি, অদ্যাবধি এখন পর্যন্ত টিকে আছি। তো এখন পট পরিবর্তন হয়েছে, সকল ইয়েগুলো ভেঙে গেছে। আপনার এই বিভিন্ন কমিটি ছিল এলাকার, হচ্ছে যে কাঠামো যেগুলো দীর্ঘদিন টিকে থাকে সেগুলো সব ধীরে ধীরে তো নষ্ট হয়ে গেছে, আপনি জানেন। তো ফলে যে সমস্যাটা তৈরি হয়েছে যে আপনার ওই সময় চুরি, ডাকাতি, ছিনতাই, ইভেন আপনি মানে খুবই দুঃখজনক ভাবে দেখবেন যে ভদ্র ভদ্র ফ্যামিলির লোক মানে বাহিনীর সদস্যরা ডাকাতির মতো ঘটনায় মোহাম্মদপুরে জড়িয়ে পড়েছে। এবং যারা এখানে ধরনের বিভিন্ন কিশোর গ্যাং, মাফিয়া, চাঁদাবাজ, সন্ত্রাস, তারা তো একটা মানে অরাজক পরিস্থিতি। মোহাম্মদপুর বলাই হয়েছিল যে বিচ্ছিন্ন জায়গা হয়ে গেছে। সেইরকম একটা পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিলাম। তারপরে নিয়মিত টহল অভিযান, গোয়েন্দা নজরদারি, আসামি গ্রেফতার, আমাদের উপস্থিতি এবং এলাকাবাসী ধীরে ধীরে সবাই আমাদের সহযোগিতা করাও শুরু করলো। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমরা অপরাধ প্রবণ এলাকা। এখানে ধরেন একটা গ্রুপকে আমরা ধরলেই উইদিন ধরেন যে 5 to 7 ডেজ এর মধ্যে আরেকটা গ্রুপ দাঁড় হয়ে যায়। কারখানার মতো আমরা থাকতে পারতেছি। মানে কারখানা বলতে ধরেন এই কিশোর গ্যাং তৈরি হচ্ছে যেখান থেকে। কিশোর যে বাবা মা নিয়ন্ত্রণহীন, আমরা বারবার বলি নিয়ন্ত্রণহীন। এরপরে হচ্ছে যে কাজ নাই, কর্ম নাই, বস্তির ছেলে পেলে বয়স 8-10-15 এরা একসাথে ঘুরতেছে ফিরতেছে, হঠাৎ করে একটা দিন মনে হলো যে আমরা একটা করি